আজ 10ই আগস্ট 2025 পশ্চিমবঙ্গের রেলের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো চালু হতে চলেছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। আজ এই ট্রেনের উদ্বোধনী যাত্রা শুরু হতে যাচ্ছে, আর সেই মুহূর্তকে ঘিরে রেলের কর্মী, কর্মরত অফিসার থেকে শুরু করে সাধারণ যাত্রী সবার মধ্যেই উত্তেজনা তুঙ্গে। যাত্রীদের আরাম ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেনে মোট 12টি এসি কামরা রয়েছে, যা শুধু আরামই নয়, নিশ্চিত করবে সুরক্ষিত ভ্রমণও। রেল সূত্রে জানা গেছে আপাতত গ্যালোপিন হিসাবে চলবে এই ট্রেনটি। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই ট্রেনটি মোট 9টি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে: বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদা। এখন থেকে আর গরমে ভিজে নয়, লোকালে যাত্রা হবে ঠান্ডায় আরামদায়ক আর একেবারে আধুনিক। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই ট্রেনের ভেতরের চেহারা কেমন, যাত্রীদের জন্য কি কি সুবিধা রয়েছে, আর ট্রেনের টিকিটের ভাড়াই বা কত, সবকিছু থাকবে একসাথে। তাহলে আর দেরি না করে চলো উঠে পড়ি বাংলার প্রথম নতুন এসি লোকালে। হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নতুন ট্রেন জার্নির গল্প নিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর আমার পেছনে রয়েছে হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। আজকে যেহেতু একটি বিশেষ ট্রেনের উদ্বোধন, সেটির জন্য কিন্তু আজকে শিয়ালদা চত্বর পুরো ফাঁকা করে রাখা হয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। প্রচুর ভিভিআইপি গেস্ট আসবেন, প্রচুর রেলের বড় বড় উচ্চ পদস্থ কর্মচারীরা আসবেন, অফিসাররা আসবেন। তো এই মুহূর্তে সবার এখন কিন্তু উত্তেজনা তুঙ্গে, সবাই খুব এক্সাইটেড এই নতুন ট্রেনের উদ্বোধনের জন্য। তো আজকে আমরা এই ট্রেনে জার্নি করব। ট্রেনটি হলো শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যাবে এসি লোকাল ট্রেন, যেটা পশ্চিমবঙ্গে প্রথম চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন, যেটা যাবে আজকে তার উদ্বোধনী যাত্রায় আমরা সঙ্গী হতে চলেছি। তো চলুন স্টেশনে যাওয়া যাক। স্টেশনের ভেতরে গিয়ে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে এই ট্রেনটি ছাড়বে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চারিদিকে সাজানো আছে, কার্পেট বেছানো আছে, চেয়ার পাতা রয়েছে পুরো অনুষ্ঠান করার জন্য। তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কিভাবে আমাদের প্ল্যাটফর্মটাকে সাজানো হচ্ছে, ট্রেনটাকে সাজানো হচ্ছে, সবই আপনারা দেখতে পারবেন। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আজকে আমরা এই পাস পেলাম। এই পাস ছাড়া কিন্তু আজকে এই নতুন ট্রেনে, নতুন এসি লোকালে কিন্তু ওঠা যাবে না। কারণ আজকে যেহেতু ইনগ্রাল রান, তাই জন্য জনসাধারণের জন্য এই ট্রেন কিন্তু আজকে নয়, কালকে থেকে বা আশা করি কাল পরশু থেকে এই ট্রেন সর্বসাধারণের জন্য কিন্তু চালু হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র যারা ইউটিউবে চ্যানেল আছে, যারা মিডিয়া পার্সন বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তারাই একমাত্র এই ট্রেনে ওঠার পারমিশন রয়েছে। তো চলুন, পাস পেয়ে গেছি, এবার ট্রেনে ওঠা যাক। এটাই সেই নতুন এসি লোকাল, যেটা শিয়ালদা থেকে তার প্রথম উদ্বোধনী যাত্রা শুরু করছে রানাঘাটের উদ্দেশ্যে। টোটাল ট্রেনটাই কিন্তু এসি। খুব সুন্দরভাবে ট্রেনটিকে সাজানো হয়েছে ফুল দিয়ে, আর কালারটা এতটাই সুন্দর, অসাধারণ, জাস্ট অসাধারণ। ফাইনালি আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, 6 নম্বর প্ল্যাটফর্মে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দাঁড় করানো রয়েছে অনেকক্ষণ আগের থেকে। এখন বাজে ঘড়িতে 11টা, আর অনুষ্ঠান শেষ হয়ে এই ট্রেন ছাড়তে ছাড়তে মোটামুটি 12টা বেজে যাবে। কারণ যেহেতু আজকে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, এই ট্রেনটি আজকে প্রথমবারের মতো তার উদ্বোধনী রান বা ইনগ্রাল রান স্টার্ট করছে। খুব সুন্দরভাবে ট্রেনটিকে সাজানো রয়েছে, ট্রেনের কালারটা অসাধারণ, হোয়াইট অ্যান্ড ব্লু, ডার্ক ব্লু দিয়ে কিন্তু ট্রেনটি রয়েছে। ট্রেনের ভেতরে ঢুকবো, গেট খুললে অবশ্যই আপনাদেরকে দেখাবো ট্রেনের ভেতরে কি কি সুবিধা আপনারা পাচ্ছেন। তো এই ট্রেনটিতে মোট 12টি কামরা রয়েছে, 12টি এসি কামরা রয়েছে। প্ল্যাটফর্মটিকেও কিন্তু খুব সুন্দরভাবে রেড কার্পেট দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এখানে কিন্তু লেখা আছে ইস্টার্ন রেলওয়ে থেকে এসি EMU ট্রেন বিটুইন শিয়ালদা টু রানাঘাট। কি সুন্দর একটি দৃশ্য, সবাই খুব খুশি। ইস্টার্ন রেলওয়ের হাই স্কুলের বাচ্চা স্টুডেন্টদেরকে ডাকা হয়েছে। ওদের মুখ থেকে শুনে নেবো আজকে পতাকার ডিস্ট্রিবিউশন চলছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। কেমন লাগছে তোমাদের?
মাচ। এখানে রেলের তরফ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে এবং সেই অনুষ্ঠান এখনো চলছে। তো দারুণ সুন্দর একটি মুহূর্ত। শেষমেশ একদম ট্রেনের সামনে চলে এলাম। এটাই হচ্ছে সেই ট্রেন যাকে আজকে খুব সুন্দরভাবে সাজানো আছে, আর উপরে লেখা আছে রানাঘাট জংশন। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে জাস্ট ট্রেনটা ছাড়ার অপেক্ষা রয়েছি। চলবে, চলা শুরু হবে ঠিক দুপুর 12টা থেকে। এই অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে অনেক বিশিষ্টজন উপস্থিত আছেন। জলপথ, জাহাজ ও বন্দরে ভারপ্রাপ্ত রাজ্যমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, যিনি বনগাঁর অত্যন্ত জনপ্রিয়। প্রচন্ড চিল এসি, আর আমরা প্রবেশ করলাম ট্রেনের ভেতরে। এর আগেও আমি একবার ঢুকেছি, তো আরেকবার আপনাদেরকে দেখাবো ট্রেনে কি কি সিট ক্যাপাসিটি কেমন, দেখতে কেমন, ভেতরটা সবই আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বসার সিট। Let's work together to keep our train clean. Please avoid littering and help us. একটা জিনিস বলতে পারি, অনেকটা মেট্রো মেট্রো ফিলিংস। এটা হচ্ছে একটা কামরা থেকে আর একটা কামরার যে ডিভিশন, আর সোজা প্রত্যেকটা কামরার সাথে প্রত্যেকটা কামরা কিন্তু কানেক্টেড। এখানে কিন্তু অ্যালার্মও রয়েছে। অ্যালার্মের অপব্যবহার করলে 1000 টাকা ফাইন হতে পারে বা 1 বছরের জেল হতে পারে। তো প্রয়োজনে ব্যবহার করুন, সেটাই লেখা আছে। সুন্দর সিসিটিভি, পুরো ট্রেনটাই কিন্তু সিসিটিভির আয়ত্তে রয়েছে। আর দরজায় কেউ হেলান দেবেন না, এগুলো সব কিছু দেখা যাচ্ছে। দরজা থেকে দূরে রাখুন। সমস্ত কিন্তু একদম মেট্রোর মতো লাগছে। মেট্রোর যেমন পরিষেবা থাকে ঠিক তেমনি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট। এটা দিয়ে আপনি যদি কোনো এমার্জেন্সি কথা বলতে চান ড্রাইভার বা গার্ডের সাথে, সেটা কিন্তু এখানে রয়েছে এমার্জেন্সি পারপাস। এদিকটা একটু ফাঁকা মনে হচ্ছে। यदि कोई लावारिस वस्तु मिले तो कृपया सुरक्षा हेल्पलाइन पर सूचना दें। পুরো ট্রেনের ভেতরে কিন্তু কড়াভাবে নিষিদ্ধ রয়েছে ধূমপান। ধূমপান করা নিষিদ্ধ, ধরা পড়লে 1000 টাকা অবধি জরিমানা আছে। কিন্তু পুরো ট্রেনটা কিন্তু সিসিটিভির আয়ত্তের মধ্যে আছে, তো কোনো রকম ধূমপান কিন্তু করা যাবে না। এখানে যে ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে পরবর্তী স্টেশন কোনটা আসতে চলেছে, এবং খুব সুন্দরভাবে এখানে বাংলায় লেখা রয়েছে। তো এটা হচ্ছে অনেকটা সেই মেট্রোর মতো পরিষেবা, একদম মেট্রোর মতো পরিষেবা আপনারা পেতে চলেছেন। শুধু এসি নয়, তার সঙ্গে কিন্তু সুন্দর ফ্যানের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আর সব থেকে বেস্ট আমার যেটা লেগেছে, এইটার উইন্ডো এতটা বড় যে একটা সুন্দর ভিউ উপভোগ করতে করতে কিন্তু আপনি ট্রেনের জার্নিটা করতে পারবেন। এইমাত্র ট্রেনের সমস্ত দরজা খুলে দেওয়া হলো। এতক্ষণ একটি দরজা খোলা ছিল যেখান থেকে সবাই ভেতরে ঢুকে ঢুকছিল। এখন কিন্তু এই মুহূর্তে ট্রেনের সমস্ত দরজা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা মেট্রোর মতো পরিষেবা, তাই স্টেশনে নেমে অহেতুক ঘোরাঘুরি করবেন না। যদি ঠিকঠাক টাইমে ট্রেনে না উঠতে পারেন, ট্রেন কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট টাইমের পর কিন্তু ট্রেনের দরজা কিন্তু বন্ধ করে দেবে, আর বন্ধ হয়ে গেলে কিন্তু দরজা আর খুলবে না। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসি লোকাল ছাড়বে। এই ট্রেনের দরজা বন্ধ হলো, আর এক্ষুনি আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দেবে। सियालदाह डिवीजन की पहली वातानुकूलित येलो रेल में आपका स्वागत है। 12:06 আমরা এখন শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর। কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বিধাননগর স্টেশন। এই দরজা খুলে গেল বিধাননগর রোড স্টেশনে নামার জন্য, আর আমরা নেমে গেলাম
বিধাননগর স্টেশনের ফার্স্ট স্টপেজ বিধাননগর রোড স্টেশন। প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে আজকে এই ট্রেনটিকে দেখার জন্য। দরজা বন্ধ করার আগে কিন্তু আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট শোনাবে যে দরজা বন্ধ হবে বা দরজা বন্ধ হতে চলেছে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমরা ঢুকে পড়লাম দমদম জাংশন স্টেশনে, আর এক্ষুনি দরজা খুলবে। দরজা খুললেই নেমে পড়বো দমদম জাংশন। এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ দমদম জাংশন। এই দরজা খুলে গেল আর এই নেমে পড়লাম দমদম জাংশন। দরজা বন্ধ হওয়ার আগে কিন্তু এক বিপ সাউন্ড দেবে এবং বিপ সাউন্ড দেওয়ার পর কিন্তু দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, পরবর্তী স্টেশন সোদপুর, আর সোদপুর ঢুকবে। আর সোদপুরে এই ট্রেনের স্টপেজ রয়েছে। সোদপুর স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ালো। এটি হলো সোদপুর স্টেশন। এখানে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াবে না, তো বেশি কথা না বাড়িয়ে চলুন ট্রেনের ভেতরে ওঠা যাক। পরবর্তী স্টেশন খড়দা। এইরকম ভাবে অ্যানাউন্সমেন্ট চলবে স্পিকারে, আর ডিসপ্লেতে দেখিয়ে দেবে যে পরবর্তী স্টপেজ কোথায় রয়েছে। পরবর্তী স্টপেজ হচ্ছে খড়দা। বলতে বলতে কিন্তু খড়দা স্টেশন ঢুকে গেল। ঘড়িতে এখন বাজে 12:40, আর এই স্টেশনে কিন্তু আমি নামছি না, আপনাদেরকে ট্রেনের ভেতর থেকেই স্টেশনটাকে দেখাচ্ছি। পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর, সেটারই অ্যানাউন্সমেন্ট চলছে। দেখুন ব্যারাকপুর স্টেশন আমরা ঢুকে গেলাম, আর প্ল্যাটফর্ম পড়েছে কিন্তু ডান দিকে। প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল, সবাই কিন্তু এই ট্রেনের ছবি তুলে রাখতে চাইছে, ভিডিও তুলে রাখতে চাইছে তার মোবাইলে। তো চলুন নামা যাক। এই খুলে গেল দরজা, আর আমরা নামছি ব্যারাকপুর স্টেশনে। এই নেমে পড়লাম ব্যারাকপুর স্টেশন। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंडल को पकड़ें। 8 হলো লাস্ট, 108 পেলাম। অন্যদিন যখন ট্রেনটি নর্মাল জনসাধারণের জন্য সবাই যখন ট্রেনটিতে চড়বে, তো এই ট্রেনের অ্যাকচুয়াল টাইম টেবিলটা কি সেটা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে এই ট্রেনটি সকালবেলায় রানাঘাট থেকে ছাড়বে হচ্ছে সকাল 8:29, আর শিয়ালদা পৌঁছে যাবে 10:10। আর ওই দিনই ওই ট্রেনটি শিয়ালদা থেকে সন্ধে 6:50 ছেড়ে রানাঘাটে পৌঁছাবে 8:32 নাগাদ। এই ট্রেনটি কোথায় কোথায় থামবে সেটা বলে রাখি। সেটা হচ্ছে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা হয়ে রানাঘাট পৌঁছাবে। এবার বলে দিই এই ট্রেনের ভাড়া সম্পর্কে। এই এসি লোকাল ট্রেনের ভাড়া কত হবে সেটা হচ্ছে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকবে হচ্ছে মাত্র 35 টাকা। আর শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকবে হচ্ছে 60 টাকা। আর যদি শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত কেউ টিকিট কাটেন তাহলে এই ট্রেনের ভাড়া থাকবে হচ্ছে 90 টাকা। আর যদি কেউ শিয়ালদা থেকে একদম রানাঘাট পর্যন্ত টিকিট কাটেন তাহলে এই ট্রেনের ভাড়া থাকবে হচ্ছে 120 টাকা।
सुरक्षा हेल्पलाइन पर सूचना दें। কাকিনাড়া স্কিপ করে বেরিয়ে গেল। নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেনটি ঢুকে গেল। বড়মা শহর নৈহাটি জংশন। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন কিন্তু আবার ছুটবে তার নেক্সট গন্তব্যে। আর দরজার অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, তাহলে ট্রেনে উঠে পড়তে হবে দেরি না করে। এই নৈহাটি জংশন স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে দিল আমাদের ট্রেন। কাঁচরাপাড়া পরবর্তী স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া ট্রেন কিন্তু এখন কাঁচরাপাড়া স্টেশন ঢুকে গেছে। এই স্টেশনে কিন্তু ট্রেন কিছুক্ষণ দাঁড়ানোর পর, কাঁচরাপাড়া কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। আর সব থেকে মজাদার বিষয় হলো দুদিকে কিন্তু প্ল্যাটফর্ম, এদিকেও প্ল্যাটফর্ম এদিকেও প্ল্যাটফর্ম। এই আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশন। এখানে কিন্তু আইটিআই মোড়ের যখন দুর্গাপুজো হয় তখন কিন্তু বিশাল ভিড় হয় এখানে দুর্গাপুজোর জন্য। এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু কল্যাণী স্টেশনে ঢুকে গেছে। চলুন নামি। এটাই হচ্ছে কল্যাণী স্টেশন। আজকের ওয়েদারটাও খুব সুন্দর আর একদম গ্রাম্য পরিবেশ। বৃষ্টির জন্য জল জমে আছে মাঠে, দারুণ দারুণ। কি লাগছে দেখুন, বৃষ্টি কিন্তু পড়ছে আর এই বড় উইন্ডো দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে বাইরের দৃশ্য। অত্যাধুনিক সুবিধাযুক্ত একটা দুর্দান্ত একটা ট্রেন কিন্তু আমরা পেয়ে গেলাম শিয়ালদা ডিভিশনে। কল্যাণী স্টেশন ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে চাকদা। আর চাকদা ছাড়ার পর এই ট্রেনের লাস্ট গন্তব্য, যেটা আমাদের আজকের গন্তব্য, রানাঘাট। ট্রেন এখন চাকদা স্টেশন ঢুকলো, চাকদা প্ল্যাটফর্মে। বৃষ্টি হয়েছে বাইরে আর ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ভেতরেও ঠান্ডা বাইরেও ঠান্ডা। এই আমরা ঢুকে গেলাম চাকদা স্টেশন। চাকদা স্টেশনে ট্রেন মানে চাকদার পর কিন্তু এই ট্রেন তার লাস্ট স্টপেজ রানাঘাটে দাঁড়াবে। রানাঘাটের আগে স্টপেজ এই ট্রেনে, সেটা হলো চাকদা। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, তো বেশি দেরি করবো না, ট্রেনে উঠে পড়বো। সবাই কিন্তু আজকে এরকম ভিডিও করতে ব্যস্ত, মজাও করছে, ভিডিও করছে। সম্রাট, কেমন লাগছে? এখন আমার বাড়ির কাছ দিয়ে যাবে, মানে আচ্ছা, সেই জন্য বেশি এক্সাইটেড আছে। ঠিক আছে ঠিক আছে, ক্যারি অন ক্যারি অন। বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। এটি রানাঘাট জংশন স্টেশন। এটি এই রুটের অন্তিম স্টেশন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন ট্রেন প্ল্যাটফর্মে থামার পর ট্রেনটির কামরা খালি করে দেন। তো শেষমেশ আমাদের ট্রেন রানাঘাট জংশনে ঢুকে গেল। আর আস্তে আস্তে ধীরে ধীরে এবার আমরা ট্রেন থেকে নেমে যাব। রানাঘাটে ঢোকার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নামার কোনো প্রশ্নই ওঠে না, একটু ওয়েট করতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। চলুন একবার একটু নেমেই দেখা যাক। এই হচ্ছে রানাঘাট জংশন। ভিজে যাব, ভিজে যাব, নামা যাবে না। একটু এগিয়ে গিয়ে তারপরে নামছি। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই জানাবেন কমেন্টে কেমন ছিল ভিডিওটি। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।